আমাদের দেশে অনেক মানুষেরা গরুর গাই ফালিতরা দুধ খাবার জন্য কবরিস্তান নিয়ে বান্ধিয়া দিলাই, ছাগল নিয়ে বান্ধিয়া দিলাইতরা মর্দে গান লানত পড়িয়া থাকে। যারা মানুষে কবরিস্তানটে হেফাজত করে না, কবরিস্তান গরু দিগরা দিলাই, ছাগল দিগরা দিলাই, ইলা যদি অভ্যাস যদি করিয়া দেখুন বেশি দিন যাইতো না মুর্দে গান বদুয়ার কারণে, মানে তাদের রুহানির লানতর কারণে এই মানুষ বরবাদির পথে যাইবার লাগে। কবরিস্তান নিকান গরু ছাগল রাখার জায়গা নাই। আমরা রাখিলাই না কিছু মানুষ যদি 10 জনই কবরিস্তান হয়, 10 জনই বলতে এক মহল্লার বা 3 মহল্লার, এই কবরিস্তানের গা শান্তি আপনার হিসাব আছে খাটিয়া, কারণ কইয়া না লাগবো কমিটিরে। যদি হন বলে আমারও দাবি আছে হইতো নাই মহল্লার মানুষে গাছ বিক্রি করক বলে খাটিয়া নিতা ইকানো গরু ছাড়িয়া খাওয়াইবার জন্য হুকুম নাই। যার জন্য কবরিস্তানের গাছ যদি আনা হইয়া নয়, মসজিদের এরিয়ার ভিতরে খুব বেশি গাছ হয়েছে, কমিটিরে হইয়া যদি হক দিয়া যদি আদায় করিয়া আনন না, তাহলে জানিয়া রাখবা এটা আপনার লাগে অবৈধ। দুধের গাইরে খাওয়াইবা, দুধ পর্যন্ত নষ্ট হয়ে যার গিয়া, দুধ হারাম হয়ে যার গিয়া। এর লাগে বাবা হালাল গাই টাকা পয়সা দিয়ে কিনছন, কিন্তু দুধ খাইতরা গাছ আনছন মসজিদের গাছ, কবরিস্তানের গাছ, আর এক মালিকরে না হইয়া তার বিশ্রাত থাকে লইয়া আইসন। মালিকে যদি দাবি ছাড়ে না হইয়া আনো কোয়া, আর এমনি খোলা ময়দান আওর তাকি আনছন, কোনো অসুবিধা নাই, এটার দাবি থাকে না। যার কারণে এমনি বেটা বিশ্বাস সুন্দর করে রাখছে সাজাইয়া, কোনো মানুষের নীতিয়া দেন না। আমি যদি আনিয়া খাবাইলাই হারাম, ইলা আনিয়া দুধ খাইবা হারাম হয়ে যাব কি। আমরা এটার প্রতি খেয়াল করতাম। কবরিস্তানের ফসল কোনো কোনো জায়গার ধরিলায় ফসল খাইলে ওলা মানুষের দিল মুর্দা হয়। কবরিস্তানের ফসল খাইলে দিল মুর্দা হয়। ফসল যদি সারায় উচিত মূল্য দিয়া বিক্রি করেন নিয়া খাকা, এমনি কবরিস্তানের ফসল জাফট মারিয়া নিয়ে আপনি খাইছেন, আপনার সন্তানকে খাওয়াইছেন, আপনার দিল মুর্দা হইব। বাচ্চারা যদি কবরিস্তানের ফসল যদি খান, তারা স্মরণ শক্তি ইয়াদ শক্তি কমি যাইব। হারাম খাইলে স্মরণ শক্তি ইয়াদ শক্তি কমি যায়। এর লাগি বাচ্চার আর ক্ষতি আছে। এই কবরিস্তানের আউরি ফসল খাইতা না, যদি থাকে তাহলে কমিটি বিক্রি করক্কা, কবরিস্তানে খাজ করক্কা, উচিত মূল্য দিয়ে আপনি কিনিয়ে আনক্কা। আর এমনি না হইয়া খাইবা, আর কবরিস্তানের জিনিস না খাওয়া বালা, কারণ এটা দিল মুর্দা হয়ে যায়। বাচ্চারা পড়াশোনা পায় না, স্মরণ শক্তি কমি যায়। অনেক সন্তান হলে পড়া পাই না, মা বাবা বড় জমিনের মধ্যে আফসোস করেন, আমার একটা ছেলে আছে, ছেলেটা পড়া পায় না, মেয়ে আছে, মেয়েটা বড় পড়া পায় না। ছোট রয়েছে, মেয়েটার লাগি তবিব করক মিয়াসা বকলার কাছে গিয়া ছোট থাকতে তবিব করক, আর উন্নত বালা ব্রেইনের ডাক্তারের দাল লক্ষ্য বালা বালা মেডিসিন আছে, যে মেডিসিনটা খাওয়াইলে আপনার ছেলে বা মেয়ের স্মরণ শক্তি ইয়াদ শক্তি বাড়িব। আর বিশেষ করে আমরা কোরআনের মধ্যে তবিব আছে, তবিবটা আপনার বাচ্চাদের রেখে রাখা। আর আরে সবচাইতে মহা ঔষধ ইয়া থাকছে, ঘরে আসুন মা এবং বাবা উভয় দুইজনে নমাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করক। আয় আল্লাহ তাআলা আমরার একটা সন্তান দান করছ, সন্তানটা পড়াফান না বড় লজ্জিত শরম পাইয়ার। আল্লাহ আমরার বাচ্চাগুরু স্মরণ শক্তি বাড়াইয়া দে, ও ইয়াদ শক্তি বাড়াইয়া দাও। এইভাবে মা এবং বাবায় দোয়া করক সন্তানে পড়া পাইবার লাগিয়া। আর অবসর সময় আসুন, অবসর সময় মা বা বাবা আমরা দায়ম করিয়া কথা বাচ্চান্তরে পড়াইতাম, রাব্বি ইশরাহ লি সাদরি, অগুবে শরীর পড়া আমরা খালি কই 1 2 3 4 ওটা কই নেন। আমরা হইলেও লাগি যাই ইংলিশম্যান বানানি, বুঝাইছেন? মসজিদের পড়া নাই, অগু পড়া হয়তো ঈদ যেটা পড়া আছে ইতার নাই, হইলেও ABCD আর 1 2 3 4 আর মসজিদও পড়া হয় না, ইসলামিক লাইনের পড়া হয় না, দুর্বল স্কুলি লাইনের আবার হয়, জেনারেল কিছু হয় না। কারণ এগুলো মূলর ব্রেইন তার হদিকে বাউন্ড করে নিছি আমরা। এর লাগে ফয়লা কলিমা হড়াক্কা, দোয়াটা শিখাক্কা, বাচ্চাগুলো জিও জিনা শিখাক্কা, এই বাচ্চাটারে কি করক্কা বলে কলিমাটা শিখাক্কা। যদি এইভাবে যদি কোনো বান্দিয়া গেলে যদি খরচ, তাহলে এই বাচ্চাটা কি তৈব ফোড়া পাইব। আর মা বাবা খাস করে দোয়া করক, মা বাবা খাস করিয়া দোয়া করক্কা, দোয়া নিজে করক্কা, আপনার দোয়ার বরকতে বাচ্চা ফোড়া পাইব। যার জন্য আল্লাহর বন্দেগান দেখো আমরা জিন্দগির মধ্যে এইভাবে যদি কোনো বন্ধ হলে জমিনের মধ্যে যদি হারাম জিনিস খাওয়ার যদি অভ্যাস করে লাইন আল্লাহর বাস্তে হারাম তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম।
হালাল রিজিক জমিনের মধ্যে খাবার চেষ্টা করতাম বুঝিয়ার নাম আর জিন্দেগি হারাম খাইয়া একগুলো ধ্বংস ইয়ার এবাদত বন্দেগি আল্লাহর দরবারে পৌঁছের না জীবনে চিন্তা করিয়ার ডে আমার এবাদত খানে পৌঁছে না আল্লাহ আমার দোয়া কেন কবুল করে না রেজাল্ট পাই না কেনে আমার আরজ আল্লাহ শুনে না ও বাবা আমি নিজে বিবেচনা করতাম আমি জিন্দগিত কতটুক হক হালাল রিজিকগুলা আমি খাইয়ার কতটুক আমি হক হালাল রিজিকগুলা খাইয়ার এগুলার প্রতি আমি খেয়াল করতাম দুনিয়ার জমিনের মধ্যে আপনি কি করেন তিজারতের মধ্যে সওয়াব আছে আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন আহাল্লাল্লাহুল বাইআ তোমাদের জন্য হালাল হইল গিয়া বেচা কিনা মানে তিজারত তুমি তান করো কারণ তিজারত করইয়া থাকছে গে নবীর একটা সুন্নত কেউ যদি কাপড়ের ব্যবসা করেন এটা নবীজির সুন্নত কেউ যদি বিশেষ করে আল্লাহর বন্দেগান ছাগল যদি ভালন মানে বকরি ভালন তাহলে এটা আর একটা সুন্নত এখন ছাগল বালা সুন্নত শুনছেন আপনি বা আপনি আমিও বালা কিন্তু ছাগলে ফয়েল করে বেশি ফয়েল করে না না যায় ছাগলে ফয়েল করে এখন মানুষের গাইল গাইতানি জায়গায় এক টুকরাও নেই খালি বিটে এগু আর শুনছেন নবীর সুন্নত বকরি ফালা ছাগলে ফাল বানাইলা ছাড়িয়া দিলা ইবাড়ির সুহারি গাছ বেটার দামি আম গাছ বেটার সবেরা খাইলিছি বেটার শরীফা খাইলিছি বেটা গালি আইব না দোয়া দিব যায় গালি আইব এর লাগি ছাগলওয়ালা সুন্নত ঠিক আছে আমরার দেশত কিছু মানুষের এক ফুটাও জায়গা নাই ফুটাও নাই কিন্তু ছাগল ফালিয়া বইরন 4টা আর ছাগলে অত হইল করে যাতে গরু অত হইল করে না আর ছাগলে যেটা খায় যেটা মুখ দিয়ে খাম শেষ বড় টুকাইয়া খায় গিয়ে খায় না না কোন যায় খুব টুকাইয়া খায় জাগা নাই ছাগলওয়ালা বাধ্যকা মুরুখ ফালিলাও এতে কত এতে বড় গরুয়ে গু ফালি লাগা ছাগলে খুব ক্ষতি করে ফালা সুন্নত ঠিক আছে কিন্তু জায়গা যদি থাকে না সিস্টেম থাকে না আল্লাহর দে গাইল খাই না যাবে আর কিতা কর আসেওয়ালা কিছু ক্ষতি করেন না মানুষের জ্বালা গাইলেন দানও খাই না গাইল খায় না আশ ফালটা ঘুরে গাইল খাই না কন্ট্রোলে রাখতে পারেন না আশ ফালাত খুব লাভ নাই ফালতে বাত একো ছাড়া খাওয়াইতে কয়েকদিন পরে ডিম কয়টা ফলান তাই আসর ডিম হকলে নেও না খাই না মানছিতে দিয়া দেখিও না মেসা বকাল দাওয়াত নিয়ে আসর ডিম দিয়া দেখি একজনে হাতে লিতেন বহুত মানুষে খাই না আসর ডিম খাইনি কোন যায় জি না আস ফালতে ইগুনতে ফইল এর বাদে মানুষের জ্বালা সানিত্রা এর ঘরে দান খাইত্রা এনর ফুরকিত ফড়ি দিতা ফানি গুলা কটাও গাইল আসে ওলা ক্ষতি করো যার ব্যবস্থা আছে সুযোগ আছে আস ভালো ছাগল ভালো অসুবিধা নাই ফালক কোয়া ফালিয়া তিজারত করক কোয়া তিজারতর মধ্যে জায়েজ আছে তিজারত নবীর সুন্নাহ আহাল্লাল্লাহুল বাইআ বেচা কিনা জায়েজ এখন দেখুক আমরার দেশে গরুর কারবার করেন মানুষে গরুর কারবার যারা করেন করুক বাবা হক হালাল হিসাবে গরুর কারবার করেন অসুবিধা নাই একটা গরু কিনিয়া আনছেন 38,000 টাকা দিয়া বাজার নিয়ে আপনি দাম চাইছেন 45,000 হকা কোনো অসুবিধা নাই বলে আমার ফুসাইলে বিক্রি কর্ম আমরার অনন্য একটা মানছে উঠি এখন খসম খাইয়া হইয়ার 42 দিয়ে আনছি একটা মানছে ওলা হই না হয় খসম খাইয়া কইয়া 42 দিয়ে আনছি ও আরও 45 কইলাম 43 দিলাইও এর অর্থ হিবায় 2 আর হিবায় 42 খসম খাইয়া বানাইছেন 2 চার আর 1000 এখন বেটা কইতে কর যার বা 1000 চার দিলাই আল্লাহর 43 এক গরু তাইছে কত 5000 মাশাল্লাহ কত লাভ না লিখন চাই ঠিক আছে লাভ আমি মানিয়া দিলাম কিন্তু ও যেন খসম খাইছেন মিশা মাতিছন ও এরার ই যেন ব্যবসাত বরকত উঠি যায় ই ব্যবসা করিয়া জীবনে উন্নত হইতে পারেন না গরুর ব্যবসা তো করেন না নি আমরা দেশ কিছু মানছি এটা আমি বাদ কইয়ান না কিন্তু উন্নত কয়েকজন হয়েছেন গরুর ব্যবসা করিয়া খে ডাম্পার টাক দোকান লইছেন দেখাইতে পারবেন আসননি বলে গরুর ব্যবসা করে ডাম্পার টাক লইছে এখন ডাম্পার দি গরুটা নিয়া জি না ক্ষমতা নাই এগুত উফা নাই খালি মিসামা তিজারত করা হক হালাল হিসাবে বাজার আরেক গুরু আছেন এমনি কইলে কেউ গুসা করে লাইতে পারেন কিছু সংখ্যক মানুষেরা এরার নাম রাখছেন বলে কি দালাল হয়তো দালাল কইতে পারেন জানি না গরুটা বিক্রি করিয়া দেওয়ার লাগি এমনভাবে মাতন বাবা ইনু গিয়ে একদম কইন হন গিয়ে আর একদম কইন খইয়া এইভাবে চাল করি একটা গরুর মাথার থাকি 1000 ভাই বুঝবাইছেন
ওলা আরেকটা ব্যবসা আছে নানি বাজারবার বিকালে দেখবা 3-4 জন আইও কান উপরে আইও বাজারবার দেখবা 3-4 মানে 5টা বেচিলে মোটামুটি 2-2.5 হাজার হয়ে গেছে গিয়া আর বিকালে আইত্রা বাজার কিন্তু এনতানোর ওলা উফা নাই জীবনে বাজারে খালি ঘুরিবা হেনর গু লইয়া দিবা হেনর গু বেচাইয়া দিবা অগুতাকি 500 হবাই তাকি 500 লইত্রা লইতে 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 আর বাদে দেবা খালি আন্ডার ফ্যান্ড সিডিয়া খালি যার হমকা বুঝাইছেন ও আল্লাহ আল্লাহর রাস্তে ওজন মিসা মাতিয়া তিজারত যে ও গু অবস্থা খুব খারাপ এগু তিজারত হালাল নাই আল্লাহুল বাইআ তুমি তান বেচা কিনা করো এটা হক হিসাবে করো কোনো অসুবিধা নাই কিন্তু বর্তমান যুগে এমন অবস্থা হইছে বাবা দুনিয়ার জমিন এক টুকরা লইবার ক্ষমতা নাই যাচাই করিয়া নিজেও দেখলাম একটু মা জমিন যদি কোনো মানুষে যদি লইতো চায় ই পরিমাণ মিছা মাত আরম্ভ হয়ে যায় ই পরিমাণ দালালি আরম্ভ হয়ে যায় হক মানুষে বর্তমানে জাগা জমিন লইতে পারতো না বিটা লইতে পারতো না যে মোটামুটি 20 খান 30 খান মিছা মাতিতে পারবো ও মানুষে পিঠা লইতে পারবো জাগা লইতে পারবো নতুবা নাম খালি মুখ থেকে বা করেন না আপনারা চন্দনপুরনো সড়কের দ্বারা জমিন একটু বিক্রি হইতো ও দেখবা 2-3 গুঁড়ো বাইর হয়ে গেছেন গিয়া হ্যাঁ 2-3 গুঁড়ো বাইর হয়ে গেছেন গিয়া এই না আমি বেচাইয়া দিমু তুমি অত লাগেনি বলে আমি আর বাদ ফাঁসিল গণ্যমু কয়েকজন বার হয়ে যায় ওর মাঝে লাইনে যদি কাবু করতে পারেন তে লইছেন আনলে লইবার ক্ষমতা নেই বাড়িয়া আপনি শেষ বুঝেছেন এই অবস্থা আমরা দেশ একজন মানুষে জায়গা বেশি তো ডাইরেক্ট হয়তো আমি আমার উচিত মূল্য হইল 12 লক্ষ টাকা আপনাকে প্রকাশ্য কন্যা 10 লক্ষ ইলা না ইলা সুযোগ হয় মালিকে মাতিবার অধিকার নাই মাঝখানে আরো 2 জন আপনি মাতেন না আমরা এখানে দিয়ে অনলাইন করিয়া বুঝেছেন অনলাইন করে দিয়া 2 জনে 1 লাখ আর মালিকে 10 লাখ ও 12-11 আচ্ছা ও কি হাল্ল আরেকজন রেকশন কর্তা এইভাবে যেন একটা হিগু এগু ব্যবসা আছে আমি কই জায়েজ আছে ইগু জায়েজন না আলিমগুলো জিজ্ঞাসা করবা চাল করিয়া যেন খাওয়া যাবো জায়েজন না আপনিও বলে তোমার জমিন কত বিকত বলে 12 লাখ আমি বেচিতাম 12 দি তুমি লই লাও লইয়া তুমি কি করো এখন আপনি কইতা উচিত 12 দি লই লিছ বলে আমি এখন 14 হইলে বিক্রি করম ইলা আপনার জায়েজ আছে আর না লইয়া মাঝখানো যেন চাল করিয়া বিক্রি করেন এইভাবে যেন আমরা দেশের মধ্যে জমিন বিক্রি করার মধ্যে একটা দালালি বাবা আরম্ভ হয়েছে এইভাবে করিয়া যাইত্রা এটাও কিন্তু সঠিক নাই জায়গা লইবার ক্ষমতা নাই এমন পর্যায়ে গিয়ে আমরা বিশেষ করিয়া পৌঁছেছি আল্লাহ বিশেষ করিয়া আর হেদায়েত নসিব করক হক হালাল রুজি জিন্দগির মধ্যে করক কোনো অসুবিধা নাই তিজারত করক তিজারত করতে সময় কোনো অসুবিধা নাই কাপড় ব্যবসা করাইল সুন্নত আল্লাহর রাসূল মক্কা ছাড়িয়া মদিনায় যেই সময় তশরিফ নিলা আবু বকরের কাছে ছিল 5000 দিরহাম আবু বকর দেখাইলাও আবু বকর এই টাকা দিয়ে তুমি কি করতে হয় হযরত আবু বকর জানান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই টাকা দিয়ে আমি কাপড়ের ব্যবসা যেহেতু আমি করতাম ওই সময় 500 দিরহাম রাসূলুল্লাহ নিছেন মসজিদে নববী বানাইতে আর বাকি 4500 দিরহাম দিয়া হযরতে আবু বকরে ব্যবসা করছেন তিজারত করছেন এর লাগি কাপড় ব্যবসারে কইছে বলে সুন্নতে সাহাবী কাপড় ব্যবসা খরকা কাপড় ব্যবসা করলে ফায়দা মিলিটাতে একটা বরকত আছে আল্লাহ দান করছেন এতে আপনি কাপড়ে 500 টাকা দিয়ে আনছেন কলকাতা থেকে 1200 বিক্রি করে লাগবা ইনু মিসা মাঠ ঢুকিত না বলে লয় গুড় 800 রব ও মিসা মাঠ খান ঢুকিত না আল্লাহর ওয়াস্তে আমরা এটা একটু হেফাজতে থাকতাম মিসা মাছ যদি ঢুকাই তাহলেও আপনার এই ব্যবসাত কোনো উন্নত থাকতো না খেবা শুননানি ব্যবসা খানা খুলিস তিজারত খানা তিজারত খানা খোলার পরে বিকি শিকি বাড়েন না ইলাকেও মানুষ আসেন নি না পঞ্চায়েত আসন ব্যবসা খুলিছন আমরা দেশ কিছু মানুষে ব্যবসা করিয়ার যখন বিকি বাড়েন না এরা আলিমগলারে নিয়া সূরা বাকারা তিলাওয়াত করাক হাফিজ সাহেব একজন নিয়ে সূরা বাকারা তিলাওয়াত করায় দিল্লি রাজস্থান আপনি যাকুয়া মহারাষ্ট্র গেলে দেখবা দোকানও আনিয়া আলিমগল হাফিজগল দে সূরা বাকারা তিলাওয়াত করায় হাদিস শরীফ আইছে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানভিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা তোমাদের গড়রে তুমি তার কবর বানাইও না গড় মানে তুমি তার কুরআন শরীফ তিলাওয়াত করো ই ইবারত আইছে নামাজের ক্ষেত্রে অন্য জায়গা গড় নামাজও পড়িও বরকতান হিসাবে আর যে গড় সূরা বাকারা তিলাওয়াত হয় জিন্নাতর আসর থাকলে বাকি যায়
আর ও সূরা বাকারার ফজিলত দেখলাম কোন দোকানও যদি বিকি শিকি বাড়ে না কাস্টমার বিড়েন না তে দাইম করিয়া কয়েকদিন দোকানও কিতা করতে হয় সূরা বাকারা তিলাওয়াত করাইতে। তিজারত জায়েজ, তিজারত করলে সওয়াব। কোনো দোকানের মধ্যে যদি কোনো বান্দা হলর যদি কাস্টমার বিড়েন না বিকি হয় না বড় দোকান আপনি খুলছেন আশা করিয়া তাহলে সূরা বাকারা বেশি বেশি করিয়া আলিম সাহেব বকল নিয়া পিচা বকল নিয়া তিলাওয়াত করায় দেখবা আপনার দোকানের মধ্যে বিকি শিকি বাড়ি যাইব। ওয়া হাররামার রিবা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। রিবা শব্দের অর্থ হইল গিয়ে সুদ। কইবা সুদর ওয়াজ আরম্ভ হইল নি সন্ধ্যার আয় আমার হওয়া হয়েছে তোরা হওয়া হইতো সুদ সম্পর্কে আলোচনা হইতো। ওয়া হাররামার রিবা সুদ হারে হয়। আহলে আরবের মধ্যে খুব বেশি কয়েকটা জিনিসের প্রথা আসলো, মদ, সুদ, জুয়া, আর আসলো খুব বেশি ফাহসা জিনিস। এটা খুব বেশি আরবের দেশও আসলো, আরব দেশও খুব বেশি এক সময় এক যুগে খুব বেশি আসলো। জুয়ার দান গণ গণ আসলো, সুদ খুব বেশি আসলো, মদ প্রায় সবার ঘরে ঘরে আসলো, মেহমানদারি হইতো মদ দিয়া ইলে এক সময় আসলো, এক যুগ আসলো। আর ফাহসাইয়ত খুব বেশি আসলো, একটা যুগ আসলো, সেই যুগরে খাওয়া হয়েছে বলে জাহিলিয়তর যুগ। জাহিল কারে কয়? বিলকুল যে শিক্ষা নাই, বিলকুল সে জানে না, কোনো ব্যাপারে অবগত নাই, মানুষ পশুর মতো চলাফেরা ওটারে কোয়া হয় জাহিল। জাহিলিয়তের যুগে আমরা দেশের জাহিল কইতে মনে করি গালি, জাহিল কই মূর্খ যেন বিলকুল জানেন না। ও জাহিলিয়তের একটা যুগ আসলো। আহলে আরবের মধ্যে খুব বেশি জুয়া এবং মদ এবং সুদ খুব বেশি থাকতো। দেখো জাহিলিয়তের যুগ তার পরবর্তীতেও রাসূলুল্লাহ আসার পরে দেখছ আহলে আরবের মধ্যে খুব বেশি একটা ব্যবসা আরম্ভ হইল। সেই ব্যবসাটা থাকছে গিয়া সুদ, সুদের ব্যবসা। বলে সুদ কিলে আমি আপনার সামনে আলোচনা যাইয়া আর ও মাইক্রোফোনের দাম মনে করো ৫,০০০ টাকা, মালিকের টাকা দিছেন ৫,০০০, আর দেনে লনেওয়ালা বিক্রি করনেওয়ালা তাই নইছেন ৫,০০০, মাঝখানে মাইক্রোফোন ঢুকছে। ইটারে খোয়া থাকছে গিয়া ব্যবসা মানে তিজারত। আল্লাহর বন্দেগান এইভাবে মাঝখানে যদি মাল ঢুকে ওটার নাম তিজারত। আর ডাইরেক্ট যদি মাল দিয়া মাল বাড়ানি হয়, টেকা দিয়া টেকা বাড়ানি হয়, সোনা দিয়া সোনা বাড়ানি হয়, রূপা দিয়া রূপা বাড়ানি হয়, মানে খাজুর দিয়া খাজুর বাড়ানি হয়, চুক্তি সহকারে ওটার নাম হইয়া থাকছে গিয়া সুদ। ওটা হইল সুদ। তখন সেই সময় সেই যুগে আহলে আরবের মধ্যে খুব বেশি সুদর ব্যবসা আসলো, খুব বেশি সুদর ব্যবসা আসলো। মানুষে হাত বাড়াইয়া আনাত গেলে আওলা দানাত গেলে পাইতো না, হয়তো লাভ দিলে দিমু নতুবা না, ও লাভ বেশি সুদ চলতো। আত্তাব ইবনে উসাইদ নামে একজন ব্যক্তি আসলা, এই ব্যক্তি সবথেকে বড় সুদর ব্যবসায়ী, তাই গভর্নর আসলা আরবের মধ্যে। কিন্তু মহিলাগুলার সন্তান বিবাহ দিতাম, সুদি ছাড়া টাকা পাওয়া গেছে না। কোন সময় ছেলে বিবাহ দিতা সোনার প্রয়োজন, সুদ ছাড়া সোনা পাওয়া গেছে না। ইলা অবস্থা রবের মধ্যে আসলো। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সংখ্যক মানুষে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, এমন অবস্থা হইল মানুষের কাছে হাত বাড়াইলে কোনো দার পাওয়া যায় না, ওলাদ পাওয়া যায় না, মানুষের লাভ না হইলে দে না, কি অবস্থা আমরা দেশ আরম্ভ হইল। আল্লাহর রাসূলের ব্যক্তিগত তো কিচ্ছু কইলা না। রাসূলুল্লাহ ফরমান মানুষে লুপ পাই দিছে, এটার মধ্যে মজা পাইলাইছে। এর জন্য আমি ব্যক্তিগত হিসাবে এটা বন্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি যেহেতু নিষিদ্ধ করতাম পারতাম না, এটা আমার পক্ষে সম্ভব নয়। ইলাও একজন সাহাবী একদিন রাসূলুল্লাহর কাছে গেছেন। রাসূলুল্লাহর কাছে গিয়া সাহায্য চাইলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে সন্তান, সেই মেয়ে সন্তানটার আমি বিবাহ দিতাম, টাকা পয়সা আমার কাছে তেমন নাই, আপনি যদি সাহায্য করেন মেয়েটারে বিবাহ দিতাম পারবো। নবীজি ফরমাইলা, ও বন্দা, তুমি আমার কাছে আসছো, আমি যেন তোমার সাহায্য করতাম, আমার কাছে এলা তেমন পয়সা করি নাই, যাও গিয়া তুমি আমার উসমান গনির কাছে গিয়া তুমি সাহায্য চাইলাইও, হইয়া আমি ফাটাই দিছি আমার উসমান গনিয়ে তোমার সাহায্য করবা। ওলা মানুষ অসহায় ছিল, আরবের মানুষ রাসূলুল্লাহর কাছে মানে নবীর কাছে মানুষ সাহায্য আনাত গেলা গিয়া। একজন নবীর কাছে সাহায্য আনাত গেছেন, বুধ পাইছেন।
একজন নবীর কাছে সাহায্য আনাত গেছেন। ওই সময় বিশেষ করিয়া হযরত উসমান গনির কাছে গেছেন যে কোনো প্রকারে তাই সাহায্য পাইছ। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআনের আয়াত নাজিল করে দিছেন, মানে কুরআনের আয়াত নাজিল হইল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার হল আমানুত্তাকুল্লাহ, তুমি তান ভয় করো, আমারে ডরাও। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের কাছে যেন ফাজিল যেটা বাড়াইতে দেখো, ফাজিল যেটা তুমি তান ব্যবসা করো বাড়াও। জারুমা বাকিয়া মিনার রিবা, এটা তোমাদের সুদ হয়ে গেছে গিয়া, এই সুদটা তুমি তান আর লইও না, এটা খাইও না। ইন কুনতুম মুমিনিন, সত্যিকারের যদি তুমি তান মুমিন হইতে চাও তাহলে তুমি তান আর সুদর ব্যবসার মধ্যে লাগিও না। এই ব্যবসাটা তোমাদের জন্য আমি আল্লাহ নিষিদ্ধ করে দিলাইলাম। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল গিয়া সবথেকে বড় গভর্নর হইলা হযরতে আত্তাব ইবনে উসাইদ, তাইন লগে লগে বন্ধ করে দিলা। আর সুদর ব্যবসা তান জীবনের মধ্যে করলা না, তওবা করলা। ওরে আল্লাহর বন্দেগান, আমরাও যদি এরা সুদর ব্যবসার মধ্যে কেউ যদি অগ্রসর হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে এই হারাম জিনিসটা থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। আগে আমি আলোচনা করছি হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়ে যায়, গোটা বদন নাপাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এর জন্য আল্লাহর বন্দেগান হারাম থাকি বাঁচতাম। সুদ এটা আমরা লাগে কোনো অবস্থায় যাইজ না হারাম, কোনো অবস্থায় যাইজ না হারাম। এরপরে যদি একজনে খায় হাক্কা তাইন মনে করডা লাভ। আল্লাহ কইতরা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এর অর্থ হইল আল্লাহ কইতরা তারা মনে করে তারার কাছে যেটা বাড়ে এটা তারার লাগি বালা, এটা তারার কাছে বাড়ে, আমার কাছে বাড়তি নাই, আমার কাছে বাড়ে সদকা। হোক সুবহানাল্লাহ, আমার কাছে সদকা বাড়ে। এর অর্থ কিটা? আজকে যদি অন্য 10টা টাকা খেয়ে আল্লাহর ওয়াস্তে যদি দেন, একটা খাজুর যদি দেন, নবীজি কইতরা এটার সওয়াব দিনে দিনে খালি বাড়িতে থাকে। হোক সুবহানাল্লাহ। আর ইয়ামহাকুল্লাহুর রিবা, রিবা সুদ যে তোমার কাছে বাড়ে, এটা আমার কাছে বাড়তি নাই। এর লাগে এই বাড়তিটা কার কাছে? আমরার কাছে। যার জন্য বিশেষ করিয়া সুদ আমরা বর্জন করতাম, এটা বিলকুল হারাম, এটার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। যেমন সোনা দিলে একজনে সোনা দিয়া কইলা তুমি আমারে সামনে বৎসর বা সামনের মাসত 1.5 তোলা দিবা, এখন 1 তোলা নিছো 1.5 তোলা দিবা, ওটার নাম হলো সুদ। রূপা নিছো 5 ভরি, সামনের মাসও 5 ভরি দিলাইবা। টেকা নিছো 10,000, সামনের মাসও 12,000। আল্লাহ আসরান চুক্তি সহকারে ও যেন জিনিস দিয়া জিনিস বাড়ি মাঝখানে কোনো মাল ঢুকছে না, ওটার নাম হয়েছে গিয়া সুদ। আল্লাহর ওয়াস্তে এই জিনিসটা কি বাঁচিতাম। আমরার দেশ এখন তা চলে না, খুব সম্ভব হওয়া হয়েছে যেহেতু কইয়া, তবে চলতো পারে গোপনীয় অবস্থায়, হয়তো চলে। ইলা হওয়া দেখে কইবা সুদি টাকা লাগেনি রেব বলে বলে আচ্ছা আমি আনিয়া দিয়ার এখানে মিলে করিমগঞ্জ 18 রশিদ কিবা তো হুড়াউড়িত মিলে, বুঝাইছো। আর আসলে ইলাও আসন খেয়ে তাই নিজে সুদ দেনওয়ালা কইবা আমি আনিয়া দিয়ার এক জায়গার থাকি, ওলা কইলেন কোনো সময় মানুষ আল্লাহর ওয়াস্তে সুদ খাইবা। এখন সুদ খানেওয়ালা মানে সুদ যেন খাইবা বা সুদ দেনেওয়ালা খানেওয়ালা দুইও গুড়োর লাগে সমান গুণা, বুঝাইছো নিমাত। আমি গিয়া সুদি টাকা আনবো আর হেন দিছ দুইও গুড়োর লাগে গুণা সমান, দুইও গুড়া গুণার বাকি আমল নামা গুণা লেখা আর হারাম। বিলকুল এই জিনিসটাকে বাঁচিতাম আমরা, আল্লাহ আমরা তৌফিক দিত। এরপরে ওয়া থাকছে গিয়া মানুষের কাছ থাকি বিনিময়ে, মানুষের কাছ থাকি মানুষের নিয়ম হইল মুমিন হিসাবে আপনি সাহায্য করা। আপনি সাহায্য না করিয়া কইলা বলে তুমি আমারে অত টাকা দিবা খাম ওখান করিয়া দুমো, ইটারে খোয়া হয়েছে গিয়া ঘুষ, বুঝাইছ নিমা। এখন তো ডাক্তারের টিকিট লইতেও ঘুষ লাগে, লাগেন না এখন চাই যে ডাক্তারের টিকিট মেন যে হইব মোটামুটি একটা রোজি হয়ে যায়, রোজ 100, 150, 200 আমার টিকিটটা ঘরে থেকে আগে দিও, আগের থেকে ঘরে দিও। ওই দিন একটা চাল করা, একটা ঘুষ খাওয়া, চাকরি ঘুষ খাওয়া, পুলিশেও কোনো সময় প্রশাসনে কী করে ঘুষ লর, বিভিন্ন প্রকারের ঘুষ লর। এই যে ঘুষ যেটা এটাও আপনার আমার লাগে ইসলামে নিষিদ্ধ করছে, অবৈধ। এটা আমরা লাগে খাওয়া যাইজ না, বিলকুল হারাম। আমরা ইহসান করতাম, মুমিন হিসাবে আমরা ইহসান করতাম। এর লাগে যারা বেশিরভাগ ঘুষর লিপ্ত, ঘুষ খান, মানুষের উপরে জুলুম করেন, প্রশাসনিক লাইনে হোক বা যে কোনো লাইনে হোক,
এরার দেখবা আওলাদ হলিতা বেমারি মুখা বেশি থাকুন এরার আওলাদ ধরিলা আওলাদ ইতা কিতা থাকুন কিছু বেমারি মুখা এরার বড় বড় বাদের রোগে বেরিলায় হারার মানুষের জুলুম করিয়া খাইসলা হারাম খাইসলা ও এরা বাদে বরবাদ ধ্বংসর হতে যায় এর লাগে এই জিনিসটাকে আমরা বাঁচিতাম ঘুষ লইতাম না একজন রিয়াকশন করতাম আল্লাহ আমরা হেফাজত করতো এই জিনিসটাকে বাঁচিতাম আর একটা হইল জুয়া জুয়া হইল গিয়া দেখো সম্পদ দিয়া যেন একটা চুক্তি সহকারে খেলানি যেটা ওটার নাম হইয়া থাকছে গিয়া জুয়া আরব দেশের মধ্যে খুব বেশি জুয়ার প্রথা আসলো জুয়ার দান ঘন ঘন আসলো আমাদের দেশের মধ্যে জুয়া আছে তাস দিয়েও খেলায় লুড্ডু দিয়েও খেলায় বিভিন্ন গুট্টি আকারে খেলায় জান্ডি মুন্ডা দিয়ে খেলায় জুয়া খেলা একটা নেশা হয়ে গেছে গিয়া বাবা জানিয়া রাখো আমি একবার মেঘালয় গত বড় গুট্টি দেখছি বেটা খালি উল্টার আর ফাল্টার ও জানলা বেদিন বুঝিন জুয়া জান্ডি মুন্ডা বুঝিল বুঝাইছে দেখো ইগুজেন টেকা দিয়ে সম্পদ দিয়ে খেলাইয়া যেটা খেলায় এটা ওই যায় গিয়া মানে জুয়া বলে জুয়ার কথা কোরআনও আসেনি বলে জিও ইয়াস আলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির মাইসির মানে হইয়া থাকছে গিয়া জুয়া এই যে জুয়া যেটা আছে এটা আমরা লাগি নিষেধ করা হয়ে গেছে আরব খুব বেশি জুয়া আসলো কারণ জুয়া একটা নেশাযুক্ত হয়ে যায় জুয়া খেলাইয়া টেকাটা নিয়ে আপনি খাইবা এটা বিলকুল আপনার জন্য থাকছে গিয়া হারাম ও বাবা জানিয়া রাখন জুয়া এটা নেশা হয়ে যায় মানুষের তখন খাস খাম ব্যবসা বাণিজ্য ছাড়ি দিয়ে সাইয়া দেখবা মানুষের তাস লইয়া বই দিছে সারাদিন জুয়া খেলার কোনো ছেলে বিদেশ বাড়ি গেছে আখতে একদিন গিয়া বিদেশ বাড়ি জুয়ার দানো গেছে গিয়া যাবার ঘরে 500 দিছে আখতা দেখায় 1500 আই গেছি এটা আছে 500 দিয়ে দান মারছে বেটায় 1500 আইছে কইল রে বড় মজার রুজি রে আমি আস্তা দিন কাম করি হ্যাঁ বড় মজার রুজি বুঝবাই তাই 500 1500 কত লাভ বাদর দিন আবার গেছেন নয়া গেলে তারার এটা হাতো একটা আন্দাজ আছে নয়া গুড়ের ভয়লা লুপ দেখায় বুঝবাইছিল নয়া গুড়ারে লুপ দেখায় বাদর দিন গিয়ালে 1500 2000 লইয়া গেছেন 5000 ওইটা আর খামর দরকার নাই ওই গেছি ইলা যদি ডেইলি 2-3000 আনতাম পারি দনি দিন আখতার 3 নম্বর দিন যাইবা গিয়ালে নিচে গিয়ে চাল করিয়া 5000 উঠছে গুছাইয়া মোবাইল বেচিলেন বুঝাইছিল মোবাইল বেচিলেন কোনো সময় টর্চ লাইট বিক্রি করিলেন ওলা বেচতে বেচতে কোনো সময় আইব কোনো সময় যাইব আখতে একদিন খালি হয়ে যাবা বাড়ি থাকি বাবাই কইব বা টেকা দেও বলে টেকা তো আর থনায় খরচ হয়ে গেছে বা মালিকে দের না বা মালিকে মারি লাইছে টেকা দের না মায়ের খাই লাইছে বা কিবা তো কইবা বেশি মেঘ দের খাস কাম নাই পয়সা দিতাম বাড়িয়ার না কিন্তু ছেলে বিদেশ বাড়ি জুয়া খেলাইয়া সারা টেকা রাইলার জুয়া খেলাইলে নেশা হয়ে যায় নেশাটা বিলকুল আমরার লাগে হারাম বাবা জুয়া খেলাইয়া টেকাটা নিয়ে খাইবা এটা আমরার জন্য যাইজ না হারাম লটারি খেলাইয়া যেটা নয় এটা আমরার লাগে যাইজ না হারাম এর লাগে লটারি আমরা মারা যাইতাম না আগে ছোটবেলা মারি দিছি বুঝছি না এখন লটারি খেলা বিশেষ করে এগুলা যাইবা না লটারি মারা যাইবা না লটারি মারিয়া যদি আপনি যদি ফাওয়াত লাগন লুপ করিলেন এটাও কিন্তু আমরার লাগে যাইজ না হারাম এক বেটার লটারিত লাই গেছিল গিয়া আপনার বেটা রিক্সা চালক আসলা আরে গরিব মানুষ ইলা আসুন না গরিব মানুষ তে গরিব মানুষ ইলা আমরা হয়তো দুনিয়াত আসি এক মানুষ আজ পর্যন্ত জমাইল টাকা 50,000 দেখছই না কোনো সুরত আন্ডা খাইতরা ইলা গরিব থাকি যাইতে পারেন তে এই সময় বেটা একদিন লটারি কাটিছে মাত্র কত দি জানেননি 50 টাকা দিয়ে লটারি কাটিছে 50 টাকা দিয়ে লটারি কাটিছে কাটার পরে বেটার গাড়ি লাই গেছে গিয়ে 10 লাখ না 12 লাখ টাকার গাড়ি লাই গেছে কত হাজার কুপন শেষ হওয়ার পরে লটারি মারছে ঘটনাটা হইল গিয়ে ত্রিপুরা রাজ্যর যেমনে তার নম্বর খবর পাইছে তার নম্বর এখন গাড়ি লাই গেছে মানে কিতা ছোটো একটা গাড়ি টাক গাড়ি না কিতা যেমনে শুনছে যেন আমার 10-12 লাখ টাকার টাক লাই গেছে গিয়া ডরাই গেছে গিয়া আল্লাহর বান্দা যেমনে ডরাইয়া বেউস হয়েছে হসপিটাল নিয়ে বহুত বাদে হুশ আনা হয়েছে বুঝাইছিল লটারি মারতাই না আসলো জান গিয়া বুঝাইছে যেমনে 10 লাখ লাগছে জীবনে তো বেটারিলা বড় পয়সা তো চৌকে দেখছে না কই জিগুন কিলা সমালতা বুঝাইছেন ও হুশ গেল যেমনে বেউস হয়েছে রিক্সা একবার বেটা একবার যেমনে কইছেন বলে লাগছে রব তোমার ও নম্বরে মিল গাইছি আর তো যেমনে বেউস হসপিটাল নিয়ে বহুত বাদে হুশ আইছে বুঝাইছেন এর লাগে লটারি যাইস না লটারি মারুন না জানি আমরা তাত লটারি খেলার যাই না জানি এটা আমরার লাগে যুবক ভাইয়ান যাইস না নিষেধ হারাম যার জন্য আল্লাহর বন্দেগান এই যে হারাম সম্পর্কে আমি কিছু আলোচনা করলাম
হারাম থাকি আমরা বাবা বিশেষ করিয়া বাঁচিতাম জুয়া খেলা যেটা সেটা বিলকুল হারাম। ও বাবা জানিয়া রাখো এটা আমরা আল্লাহর ওয়াস্তে তারে ছাড়ার চেষ্টা করতাম। নবীজিরে আল্লাহর যাতে জানাইলা হে নবী আহলে আরবের মধ্যে কিছু সংখ্যক মানুষে আপনারা কি করবা প্রশ্ন করবা, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনার প্রশ্ন করবা মানে খমর সম্পর্কে মাইসির সম্পর্কে, আপনি তাদের জবাব দিয়ে কুল ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস, নবী কইয়া দিও আপনি তারারে আপনারে খমর মানে মদ সম্পর্কে প্রশ্ন করবা, মাইসির সম্পর্কে প্রশ্ন করবা মানে জুয়া সম্পর্কে। ওই সময় নবীজি আল্লাহ তো শিখিয়ে দিলাইছেন, নবীজি কইছেন ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস, এই যে দুইটার নাম লইলা দুইটার কথা কইলা, এই দুইটা হইছে বড় ধরনের গুনাহ। ইতার মধ্যে সামরিক ফায়দা আছে কিন্তু ইনসানের তেমন নফা নাই। জুয়া খেলাইবা সামরিক ফায়দা পাইবাই, টেকা তো আইব গরম করিয়া খাইবাই, জুয়া খেলাইবার পরে মদ খাইবা কত সময় শরীর গরম থাকবো কিন্তু ইনসানর লাগে বিলকুল নফা নাই, ক্ষতিকর। মদ তো একগুড়ে খাইলাই না কোন চায়, মদও খাইনি, মদর সম্পর্কে বিস্তারিত আলোচনা দরকার নাই। আমরা এটা সাইটো মদত বেশ পান করেন না, বুঝাইছেন? হয় মদত বেশ খাই না, এটা টাউন এলাকাত কিছু কিছু ছেলেরা বেশি খায়, শহর হ্যাঁ বাজারের দ্বারও বেশিরভাগ মদর বোতল মিলে। আল্লাহর হস্তে খাওয়া শিখেন না জানি, এটা খাওয়া আমরা লাগিয়া ওটা অবৈধ, যাইজ না, হারাম। আর মদ খাওয়া শিখি লাইলে মানুষে বড় অবহেলা করেন, ঘৃণা করেন। আর